এই সেই কুকুর, বিখ্যাত কুকুর, টোকিওর বিখ্যাত হাচিতো ডগ। একটা কুকুর যে কত ফেমাস হতে পারে এই লাইন দেখলে বোঝা যায়। এখানে শত শত মানুষ লাইন ধরে দাঁড়িয়ে আছে যে কুকুরের পাশে দাঁড়িয়ে ছবি তোলার জন্য। এই হাচিতো ডগ একটা বিশেষ কারণে খুব নামকরা। জাপানের এক বিখ্যাত প্রফেসর ছিলেন যিনি হচ্ছে টোকিও ইম্পেরিয়াল ইউনিভার্সিটিতে চাকরি করতেন, এবং যিনি বিশ্ববিদ্যালয়ে চাকরি করতে যাওয়ার সময় এই টোকিওর শিবুয়া স্টেশনের সামনে, যে আমার ঠিক সামনেই শিবুয়া স্টেশন, এইখানে এই স্টেশনের সামনে এই ডগটাকে রেখে যেতেন, এবং বিকেলে 3টার দিকে যখন তিনি ফিরতেন তখন ডগকে নিয়ে বাসায় ফিরতেন। 1925 সালের এই বিখ্যাত প্রফেসর উনি কাজে গিয়ে আর ফিরে আসেন নাই, উনি মারা যান। তো ডগ যেহেতু প্রতিদিন তার রুটিন হচ্ছে সকালবেলা এসে এখানে স্টেশনে তাকে রেখে যায় এবং সন্ধ্যাবেলা তাকে নিয়ে বাসায় ফিরে, 3টার সময় তার প্রভুকে, তার মাস্টারকে না দেখে ডগ ওয়েট করতে থাকে, কিন্তু তার মাস্টার তো অলরেডি মারা গেছে। তো এই যে তার রুটিন, সে বিশ্বাসই করতে পারে নাই তার মাস্টার মারা গেছে। পরবর্তীতে এই হাচিতো ডগ 9 বছরেরও বেশি সময় ধরে এই শিবুয়া স্টেশনের সামনে প্রতিদিন এসে দাঁড়ায় থাকতো, অপেক্ষা করত। এইখানে শিবুয়া স্টেশনের সামনে প্রতিদিন এসে দাঁড়ায় থাকতো এবং অপেক্ষা করতো যে কখন তার মাস্টার আসবে এবং কখন তাকে নিয়ে আবার বাসায় ফিরবে। এই যে দীর্ঘ 9 বছরের বেশি সময় ধরে এই হাচিতো ডগ এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করেছে, এই কাহিনী সারা পৃথিবীর মানুষের কাছে পৌঁছে গেছে। বিভিন্ন পপুলার সিনেমাতে এই হাচিতো ডগের এই যে লয়ালিটি, এটা এক্সাম্পল হিসেবে উঠে এসেছে, যে কারণে জাপান সরকার এখানে তার মূর্তিটি দিয়ে রেখেছে। 1935 সালে সম্ভবত জুন মাসে কি মে মাসে, হ্যাঁ সম্ভবত জুন কি মে মাসে কোনো এক সময় এই হাচিতো ডগ মারা যায়। মারা যাওয়ার পরে তার এই কাহিনী, যেটি বলেছিলাম যে সারা বিশ্বের মধ্যে ছড়িয়ে পড়ে, এবং তার এখানে মূর্তিটি, এই স্ট্যাচুটি দিয়ে দেওয়া হয়। প্রতিদিন এই শিবুয়া স্টেশনে টোকিওতে এসে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ ছবি তুলে ভিডিও করে, এটাই দেখানোর জন্য যে মানুষের প্রতি পশু পাখির যে লয়ালিটি, এবং লয়ালিটি যে একটা বিরাট সম্পদ মানুষের জন্য, এটা এখানে দেখানোর জন্যই এখানে রেখে দেওয়া হয়েছে। তো আমিও প্রায় 20-22 মিনিট দাঁড়িয়েছিলাম ছবি তোলার জন্য, তারপরে ছবিটা তুলতে পেরেছি। তো আপনারা যারা আসবেন এখানে এসে এই হাচিতো ডগের কাছে একটু জাস্ট দেখে যাওয়া আর কি, বিরাট বড় কিছু তা না। এবং জাপানিদের সাথে মিশলে বোঝা যায় তারা কত লয়াল একটা জাতি। প্রত্যেকটা কাজের জন্য তারা হচ্ছে মাথা নিচু করে সবাইকে সম্মান জানায়। আমি এই শিনজুকু স্টেশনে প্রায় ট্রেন খুঁজে পাচ্ছিলাম না, একটা মানুষ এসে আমাকে প্রায়, তার নিজের ট্রেন মিস গেছে আমি জানি, আমি যে বলছিলাম হালকা হালকা ইংরেজি সে পারে, আমাকে আমার নিজের ইমামাতু নামে কি একটা লাইনে ওখানে পৌঁছাই দিয়ে আমি ট্রেন পেয়েছি কিনা তারপরে সে গিয়েছে। তো এই জাতিটা অত্যন্ত অত্যন্ত লয়াল, খুব ভালো একটা নেশন। তো ভালো থাকবেন সবাই, সবার জন্য শুভকামনা।